আদালতের নির্দেশে অবশেষে খাদ্য সহায়তা কর্মসূচি স্ন্যাপ বা ফুড স্ট্যাম্প নভেম্বর মাসের তহবিলে ফেডারেল বরাদ্দ দেওয়ার ঘোষণা দিয়েছেন ট্রাম্প প্রশাসন। তবে স্ন্যাপ গ্রহণকারীরা নভেম্বর মাসের সহায়তা পেতে আরও কয়েক সপ্তাহ লাগতে পারে। এছাড়াও মাসের নির্দিষ্ট বরাদ্দের অর্ধেক পাবেন স্ন্যাপ সুবিধাভোগীরা। বিস্তারিত প্রতিবেদনে। সরকারি শাটডাউনে অর্থ সংকটে ট্রাম্প প্রশাসন স্ন্যাপ বা ফুড স্ট্যাম্প তহবিল বন্ধ করে দেওয়ায় ১ নভেম্বর থেকে প্রায় ৪ কোটি মানুষ বিপাকে পড়েন। অবশেষে আদালতের নির্দেশে খাদ্য সহায়তা কর্মসূচি স্ন্যাপের সুবিধা গ্রহণকারীদের নভেম্বর মাসে নির্দিষ্ট বরাদ্দের অর্ধেক সহায়তা দেওয়ার ঘোষণা করেছে ট্রাম্প প্রশাসন। ইউএস ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার জানিয়েছে, জরুরি তহবিলের $৪.৬৫ বিলিয়ন প্রদান করা হবে খাদ্য সহায়তা কর্মসূচির আওতাধীন পরিবারগুলোকে। প্রতিটি যোগ্য পরিবার নভেম্বরে তাদের নির্দিষ্ট বরাদ্দের অর্ধেক সহায়তা পাবেন, কারণ পুরো স্ন্যাপ বরাদ্দ দিতে প্রায় $৯ বিলিয়ন প্রয়োজন বলে জানায় ইউএসডিএ। তহবিল বরাদ্দ দেয়া হলেও স্ন্যাপ প্রক্রিয়া নতুন করে পুনঃস্থাপনের জন্য নভেম্বরের ফুড স্ট্যাম্প গ্রাহকরা তাদের সহায়তা পেতে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে। বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রায় ৪ কোটি ২০ লাখ নিম্ন আয়ের পরিবার ফুড স্ট্যাম্পের ওপর নির্ভরশীল। স্ন্যাপ সুবিধাভোগীরা প্রতি মাসে গড়ে $৩৫০ সহায়তা পান। তহবিল সংকট দেখিয়ে গত ১০ অক্টোবর স্ন্যাপ তহবিলে নভেম্বরের ফেডারেল বরাদ্দ বন্ধের ঘোষণা দিয়েছিল ট্রাম্প প্রশাসন। এরপর প্রায় ২৫টি স্টেট ফুড স্ট্যাম্প গ্রহণকারীদের জানিয়ে দিয়েছিল ১ নভেম্বর থেকে খাদ্য সহায়তা স্থগিত থাকবে। এতে অনেক পরিবার নিরুপায় হয়ে ফুড ব্যাংকগুলোতে সহায়তা নিতে বাধ্য হচ্ছেন। এমন পরিস্থিতিতে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের দুটি ফেডারেল আদালতের বিচারক রায় দেন, নভেম্বরের খাদ্য সহায়তা চালু রাখতে তহবিল বরাদ্দ করতে হবে ট্রাম্প প্রশাসনকে। এদিকে নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল জরুরি খাদ্য সহায়তা তহবিলের জন্য $৬৫ মিলিয়ন বরাদ্দ দেন। তবে নভেম্বর মাসের স্ন্যাপ কার্ডের সহায়তার অর্থ ফেডারেল তহবিল পাওয়ার পর দেয়া হবে এসএমএস ও ইমেল বার্তায় সুবিধাভোগীদের জানিয়ে দিয়েছে নিউ ইয়র্ক স্টেট কর্তৃপক্ষ। শাহ সুমন, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।